ইউরোপের ভিসা পেতে বেশ ভোগান্তিতে রয়েছেন বাংলাদেশিরা। বিভিন্ন দেশে শিক্ষা গ্রহণ, চিকিৎসা, ব্যবসা ও ভ্রমণের উদ্দেশ্যে ভিসা পেতে চরম ভোগান্তিতে পড়ছেন বাংলাদেশিরা। সম্প্রতি বিভিন্ন দেশের ভিসা প্রত্যাখ্যানের হার আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। ভারতের ভ্রমণ ভিসা পুরোপুরি বন্ধ রয়েছে, আর অন্য ক্যাটাগরির ভিসার অনুমোদন হারও কম। ধন্যবাদ। বর্তমান সময়ে কিন্তু ইতালি সহ ইউরোপের বেশ কয়েকটি দেশগুলোতে বাংলাদেশি, পাকিস্তানি এবং শ্রীলঙ্কার নাগরিকদের জন্য ভিসা প্রদানে বেশ কঠোরতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে যারা পূর্বের বিগত দিনগুলোতে এসব ইউরোপের বিভিন্ন দেশগুলোতে কর্মী হিসেবে বা চিকিৎসা নিতে বা ব্যবসা বা একজন পর্যটক হিসেবে যারা ইউরোপের বিভিন্ন দেশগুলোতে পাড়ি জমেছিল, তাদের বেশিরভাগই যে সংখ্যাটি ছিল এটা কিন্তু ইতালিতে বা ইউরোপে আসার পরে কিন্তু সঠিক সময়ে ফিরে যায়নি। এই সব কারণে কিন্তু ধীরে ধীরে আমাদের বাংলাদেশ সহ এশিয়ার বেশ কয়েকটি দেশের নাগরিকদের ভিসা প্রদানে কিন্তু দূতাবাসগুলো বেশ কঠোর অবস্থান নিচ্ছেন। তো এই সমস্যা সমাধানের জন্য আমি বেশ কয়েকজন অভিবাসন বিশেষজ্ঞ বা যারা ইউরোপের ভিসা নিয়ে কাজ করে তাদের সাথে কথা বলেছি। তারা কিন্তু আমাদের জানিয়েছেন যে এই সব সমস্যাগুলো সমাধানের জন্য বাংলাদেশ সরকারকে অবশ্যই কূটনৈতিক ভাবে ইউরোপের দেশগুলোর সাথে বৈঠক করতে হবে, এবং এর পাশাপাশি হচ্ছে আমরা যারা বিভিন্ন দেশগুলোতে প্রবাসী হিসেবে কর্মী হিসেবে যাব বা পর্যটক হিসেবে যাব, বা যেভাবে আমরা পর্যটক হিসেবে আসি না কেন বা চিকিৎসা নিতে আসি না কেন, আমাদের হচ্ছে সঠিক যে নিয়মগুলো আছে সেগুলো মানতে হবে। এর মধ্যে যারা কর্মী হিসেবে ইউরোপের দেশগুলোতে আসবেন, ইউরোপের দেশে সবসময় কিন্তু একটি নিয়ম থাকে, যারা সিজনাল ভিসা নিয়ে ইউরোপে আসবেন তাদের কিন্তু একটি নির্দিষ্ট সময় শেষে ফিরে যেতে হবে। আসলে এখানে কিন্তু ম্যাক্সিমাম বাংলাদেশিরাই নির্দিষ্ট সময় শেষে ফিরে যায় না, এবং বরং তারা এখানে থাকার জন্য আবেদন করে। এই কারণগুলো রয়েছে, এবং বিগত দিনগুলোতে কিন্তু আরো দেখা যাচ্ছে যে যারা ইউরোপের দেশগুলো দক্ষ শ্রমিক চাইলেও বাংলাদেশি নাগরিকরা কিন্তু তাদের দক্ষ বানাতে ভুয়া যে নথিপত্র আছে সেগুলো ব্যবহার করছে, এবং দূতাবাস কিন্তু সেগুলো হচ্ছে কন্ট্রোল করে বা চেক করে কিন্তু তারা তার সত্যতা পেয়েছে। এরপর কিন্তু বাংলাদেশিদের ভিসা প্রদানের বেশ কঠোর অবস্থান নিচ্ছে। এছাড়া বিগত বছরগুলোতে যারা ইউরোপের দেশগুলোতে পর্যটক হিসেবে এসেছে বা স্টুডেন্ট হিসেবে শিক্ষার্থীরা এসেছে, তারা কিন্তু এখানে পড়াশোনা না করে বা তারা এখানে যারা ভ্রমণ বিষয়ে এসেছে তারা নির্দিষ্ট সময় পরে কিন্তু ফেরত না গিয়ে এখানে থাকার জন্য আবেদন করছে। আর এইসব কারণগুলোই কিন্তু মূলত বাংলাদেশিদের ভিসা প্রদানের ক্ষেত্রে যে দূতাবাসগুলো যে কঠোর হয়েছে, এটি কিন্তু তার মূল কারণ। তো এই জন্য অবশ্যই প্রতিটি কর্মী এবং প্রতিটি পর্যটক এবং প্রতিটি শিক্ষার্থীকেই এখানে আসার বা পড়াশোনা করতে হবে, এবং নির্দিষ্ট সময় শেষে এখানে ইউরোপের যেসব দেশে তারা আসবেন সেসব দেশের যে সরকারের যে নিয়মটি রয়েছে সেই নিয়ম অনুযায়ী তারা ফেরত চলে যাবেন, এবং যারা কর্মী রয়েছেন তারা এখানে আসার পরে ফেরত চলে যাবেন। যদি এইভাবে তারা দেশগুলোর নিয়ম মেনে চলেন তাহলেই আমাদের ভবিষ্যতে